যে হাত ধরে সন্তান হাঁটতে শিখেছে, আজ সেই হাতে কাঁপে নিঃসঙ্গতার ভারে। যে মা রাত জেগে সন্তানের জ্বর দেখেছেন, ঈদের সকালে নতুন জামা পরিয়ে দিয়েছেন, সেই মায়ের চোখে জমে আছে অপূর্ণ অপেক্ষার জল। ঈদ সবার জন্য আনন্দের হলেও কারো জন্য তা নিঃসঙ্গতার। বৃদ্ধাশ্রমের এই ছোট্ট কক্ষে ঈদের সকাল আসে ঠিকই, কিন্তু সেখানে নেই পরিবারের কোলাহল, নেই একই সাথে সেমাই কিংবা মাংস খাওয়ার আনন্দ। আছে শুধু স্মৃতি, কিছু দীর্ঘশ্বাস আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। আমি মসজিদে দান করে দিছি, গোর করে বার করে দিয়েছে, খাওয়ান দিয়েছে না, 2 দিন পরে খাওয়ান দিয়েছে না। আমি মসজিদে চা খাইছি, আশেপাশে চা খাইছি, রিক্সা না আই পড়ছি, আয় দেখা যায় আম্মা, আয় দেখা যায় আমি কান্তাছি, পরে আমার ককলে যাইতেছি, আমি লয়ে যাইম গা। পরে পুলিশও কইছে নিন জ্ঞানে, দিন ধরে কান্তাছে মহিলা। আপনাকে বের করে দিছে? উত্তর বয়ে হ্যাঁ। সাভারের এই বৃদ্ধাশ্রমে ঈদ আসে নীরবে, কিন্তু রেখে যায় দীর্ঘ অপেক্ষা। ছেলে বলছে যে মা আমি তোমার নিতে আসবো, আসলে ভালো কথা, আইসো তুমি। আর না আসলে নাই আর কি, একা ঈদ করবো, যাদের সাথে আসছি তাদের সাথে ঈদ করবো। সবাই তো পরিবারের সাথে থাকি, থাকি, মাঝে মাঝে তখন পরিবারের কথা মনে হয়, মনে হয়। করে এমন হাজারো মায়ের দিন কাটে অবহেলায় আর অযত্নে, কখনো বা বৃদ্ধাশ্রমে। সমাজের এই অসঙ্গতি ভেঙে হয়তো ঠিকই একদিন সন্তানরা মাকে আগলে রাখবেন, এই প্রত্যাশা। ঈদের দিনটি হয়তো সবার জন্য পরিবারের সাথে কাটানোর সুযোগ হয় না, কারো কারো ঈদের দিন কাটে এরকম বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে নয়, সন্তানের ভালোবাসাই হোক তাদের শেষ আশ্রয়। তাই আসুন এবারের ঈদে অন্তত একজন মা বাবার নিঃসঙ্গতা ভাঙি, ভালোবাসায়, যত্নে আর পাশে থাকার প্রতিশ্রুতিতে। রবিউল ইসলাম রেজা, দৈনিক ইনকিলাব, সাভার, ঢাকা।